কাগজে কলমে যুদ্ধ থামার আভাস মিললেও স্বস্তি ফিরছে না জ্বালানি বাজারে। একদিকে কূটনীতির টেবিলে চলছে আলোচনা, অন্যদিকে বাজারে বাড়ছে অস্থিরতা। যুক্তরাষ্ট্র এবং ইরানের নাজুক যুদ্ধবিরতি ঘিরে অনিশ্চয়তার মধ্যেই আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। প্রশ্ন উঠছে, সামনে কি আরও বড় ধাক্কা অপেক্ষা করছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাব বরাবরই সবচেয়ে দ্রুত দেখা যায় জ্বালানি বাজারে। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও তেল সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ, আর সেই আশঙ্কার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল $81.66 পৌঁছেছে। গ্রিনিচ মান সময় রোববার রাত 10:06 এই মূল্য রেকর্ড করা হয়। এ সময় প্রতি ব্যারেলের দাম বেড়েছে $1.09, যা শতাংশের হিসেবে প্রায় 1.35% বৃদ্ধি। দিনের শুরুতে এক পর্যায়ে ব্রেন্ট তেলের দাম $82.30 পর্যন্ত উঠেছিল। তবে এর আগে গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছিল, কারণ কয়েকটি তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়, ফলে হরমুজ প্রণালী নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা কিছুটা কমে আসে। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালীর গুরুত্ব অনেক বেশি। এই পথ দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এশিয়া এবং অন্যান্য অঞ্চলের তেল রপ্তানি করা হয়। কোনো কারণে এই পথে সংকট তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, আর সরবরাহ নিয়ে সামান্য অনিশ্চয়তাও তেলের দামে বড় প্রভাব ফেলে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা চলছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থায় সুইজারল্যান্ডে শুরু হয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা। যুদ্ধ পরিস্থিতির অবসান এবং একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে তৈরি হচ্ছে একটি রোডম্যাপ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ইতোমধ্যে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছে। আলোচনার মূল লক্ষ্য হচ্ছে সংঘাত কমানো, উত্তেজনা প্রশমিত করা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখা। তবে বাজার বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনা শুরু হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, কারণ যুদ্ধবিরতির দায়িত্ব ভবিষ্যৎ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপরই নির্ভর করছে তেলের বাজারের গতিপথ। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্থায়ী সমঝোতা হয় এবং হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পরিবহন নির্বিঘ্ন থাকে, তাহলে ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু আলোচনা ব্যর্থ হলে বা নতুন করে উত্তেজনা তৈরি হলে তেলের দাম আরও বাড়তে পারে। বিশ্ব অর্থনীতির জন্য তেলের দাম একটি গুরুত্বপূর্ণ সূচক, কারণ জ্বালানি তেলের মূল্য বাড়লে পরিবহন খরচ থেকে শুরু করে খাদ্যপণ্য এবং শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই প্রভাব পড়ে। তাই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের প্রতিটি অগ্রগতি এখন নজর রাখছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের রাজনীতি, কূটনৈতিক সমঝোতা আর জ্বালানি বাজার সবকিছু যেন এখন একই সুতোয় বাঁধা। যুদ্ধবিরতির আভাস কি সত্যি ফিরে আনবে জ্বালানি বাজারের স্থিতিশীলতা, নাকি মধ্যপ্রাচ্যের নতুন কোনো উত্তেজনা আবারও তেলের দামকে ঠেলে দেবে আরও উপরে?